This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकां अमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि जटाभुजंग पिंगल स्फुरत् फणामणि प्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्द सिन्धुर स्फुरत्वगुत्तरीय मेदुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूत भर्तरि ॐ नमः शिवाय सदा शिवं भजाम्यहं सदा शिवं भजाम्यहम् ॐ नमः शिवाय सहस्रलोचन प्रभृत्य शेषलेख शेखर प्रसून धूलि धोरणी विधूसराङ्घ्रि पीठभू भुजङ्गराजमालया निबद्ध जाट जूटक श्रियै चिराय जायतां चकोर बन्धुशेखरः ललाट चत्वरज्ज्वलत् धनञ्जय स्फुलिङ्गभानि पीत पञ्चसायकं नमन्निलिम्पनायकं सुधामयूखलेखया विराजमान शेखरं महाकपालि सम्पदे शिरोजटालमस्तु नः कराल भाल पट्टिका धगद् धगद् धगज्ज्वलत् धनञ्जयाहुतीकृत प्रचण्ड আজকে এখানে শ্রাবণ মাসের পুজো হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? পুজোর ব্যাপারটা হচ্ছে এই পুজোটা আমরাই করি। পুজোটা এতটা বড় হতো না, আমরা খুব ছোটভাবে পুজো করি। এই দাদারা আসতে পুজোটা খুব বড়ভাবে পুজোটা এই সবে শুরু হলো, আর এখনো 3টে সপ্তাহ বাকি আছে, 2 সপ্তাহ হয়ে গেল বুঝেছে। এই পুজোটা কি কি অনুষ্ঠান হবে এই পুজো উপলক্ষে? পুজো উপলক্ষে দেখুন এই যেরকম 2000 লোককে এরকম খাওয়ানো হচ্ছে, এরকম লাস্ট দিনকে আর একটু ভালো হবে। প্রত্যেক সোমবারই কতজন? 500 থেকে 2000, আর লাস্ট দিনে হোম যজ্ঞ হবে। আপনার নামটা? আমার নাম বিশ্বনাথ সামন্ত, আর ওনার দাদা আছে সৈকত দা, উনি হচ্ছে আমাদের এখন মেন। ভোগে কি কি দেয়া হবে? ভোগে এখন হচ্ছে আজকে হচ্ছে আগের দিন খিচুড়ি হয়েছিল আর সবজি হয়েছিল লাবড়া। আজকে হচ্ছে ফ্রাইড রাইস, পোলাও আর আলুর দম। শ্রাবণ মাসের পুজো হচ্ছে এবং এত ভক্ত সমাগম হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন এই পুজোটা এবারেই আমরা এত বড় করে করতে পেরেছি এই জায়গাটাতে। আপনারা যদি বিগত দিন এটা দেখে থাকেন, অঞ্চলের মানুষ দেখেছে এটা একটা ভগ্ন দশায় পড়েছিল, আজকে সেট পর্যন্ত ছিল না। আজ আমরা বাঙালি হিন্দু এইভাবে একটা ঠাকুর শিব লিঙ্গ এখানে বসিয়ে রাখা হয়েছিল, ঠিক আছে, কোনো রকম ভাবে সংস্কার করেনি। আজকে
আমরা আসার পর এই ধরুন সনাতনী যে আমরা একজোট হয়েছি আজকে পশ্চিমবাংলার বুকে, আজ তার কিন্তু তার এক একটা করে দেখতে পাবেন এরকম নমুনা, যেখানে যেখানে আমাদের সনাতনীরা আছে এবং সেখানে মন্দির টন্দিরগুলো সংস্কার করছে, সুন্দর করে সাজানো গোছানো। একটা হিন্দু ধর্মের প্রতি যে আমাদের আস্থা, বিগত সরকার যেভাবে এই ধর্মের প্রতি একটা বিরূপ পরিস্থিতি তৈরি করে দিয়েছিল, সেই পরিস্থিতিটাকে আমরা ওই রকম যেতে দেবো না। আমরা সমস্ত হিন্দুরা একজোট হব। আমাদের যেখানে যেখানে হিন্দু ধর্মের বিভিন্ন মন্দির রয়েছে সেই মন্দির আমরা সংস্কার করবো, যদি ভগ্নদশা যেগুলো করে রয়েছে এখানটা আমরা করেছি, বিভিন্ন জায়গায় যারা যারা রয়েছে সনাতনীরা তারাও সেখানে করবে। এখান থেকে শুনলাম যে রাম মন্দির তৈরির জন্য আপনারা ডোনেট করেছেন, কি বলবেন সেই বিষয়ে? রাম মন্দির যেটা, রাম মূর্তি যেটা হবে সেটা হচ্ছে বাঁকুড়ার খাতড়াতে হবে এটা রাম মূর্তি 108 ফুটের, ঠিক আছে? এটা আমাদের প্রোগ্রাম আছে, এটা আমাদের কর্মসূচি শুরু হয়েছে, এখন প্রচার চলছে। এই প্রচার আমরা আরো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আমরা শুরু করব বা হয়ে যাবে, দেখতে পাবেন ধীরে ধীরে এটা ক্রমশ প্রকাশ্যমান। এই পৃথিবীর সব থেকে বড় ও উচ্চতম রাম মূর্তি হবে আমাদের বাঁকুড়ার খাতড়াতে। তার একটা ছোট্ট প্রয়াস করেছে শ্রীরাম মূর্তি নির্মাণ সমিতি, ঠিক আছে? তাদেরই উদ্যোগে আমরা এখানে সবকিছু আমরা সনাতনীরা একজোট হয়েছি, আর সেই ব্যানারেতেই আজ আমরা এখানে সবকিছু করছি, পুজো পাঠ করছি। আগামী দিন যাতে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই রাম মূর্তিটা স্থাপন করতে পারি এবং সেটা কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া, তার জন্যই আমরা বাবা ভোলেনাথের নাম নিয়ে শুরু করেছি। শ্রাবণ মাসের শুরু হয়েছে, লাস্ট সোমবার চলে গেছে। আমরা লাস্ট সোমবারে প্রায় ভালো এখানে মানুষ সমাগম হয়েছিল, ভোগ বিতরণ করেছিলাম। এই সোমবারও আমরা করছি, আগামী 3টে সোমবার থাকবে, সে 3টে সোমবারও আমরা ভোগ বিতরণ করবো। আমাদের একটাই উদ্দেশ্য, সমস্ত হিন্দু একজোট হতে হবে। যে পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ধর্মের প্রতি এবং হিন্দুদেরকে যেভাবে আলাদা করে রাখা হয়েছে, সেটা হতে দেবো না আমরা। রাস্তা ধরে আপনারা যে পুজো করছেন, পুলিশ প্রশাসন হ্যাঁ, আছে? সব রকম পুলিশ প্রশাসন এবং আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের বিভিন্ন স্তরের মানুষজন আমাদের পাশে এসেছেন, দাঁড়িয়েছেন, সাপোর্ট করেছেন, আরো উৎসাহ দিয়েছেন। সেই উৎসাহতেই তো আমরা আরো এগিয়ে যাচ্ছি। আপনার নামটা আমার নাম সৈকত ব্যানার্জি। কি? দেখুন, এটা মন্দির, আমরা এখানেই বসি, আমরা এখানে পদের ব্যাপার নেই। আমরা একটা এই শ্রীরাম মূর্তি নির্মাণ সমিতি কলকাতা নগরের দায়িত্বে আমি আছি। এই ব্যানার নিয়ে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। আগামী দিন রাম মূর্তি নিয়েও আমরা রাস্তায় নামবো, মানুষের সঙ্গে জনসংযোগ করবো এবং মানুষকে একজোট করবো এবং সমস্ত হিন্দুকে বলবো আপনারা আসুন, হিন্দু ধর্মকে বাঁচান এবং ধর্ম নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আগামী দিনে। ধর্ম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, এখানে শিব পুজো হচ্ছে, কি বলবে? আমি এর আগের সোমবারও এসেছিলাম, নিজেও পালন করি। হ্যাঁ, প্রত্যেক শ্রাবণ মাসের কখনো 4টে কখনো 5টা করে পরে। তো সেই শ্রাবণ মাসের বাবার মাথায় জল ঢালা, বাবার আশীর্বাদ পাওয়া আমাদের একটা জীবনে বড় পাওয়া। আর আমার রাশি লগ্ন অনুযায়ী আমি বাবার অনুগামী, বাবার আশীর্বাদ নিই। এখানে এরা শুনলাম এরা প্রত্যেক শনিবার সোমবার এখানে প্রচুর মানুষ খায়, হাজার হাজার মানুষ এখানে খাচ্ছে, সেবা পাচ্ছে, যারা সব সেবা করছেন আমার দাদা ভাইরা সব আছেন এখানে। আমি আপ্লুপ্ত এখানে আসতে পেরে, আমি কৃতজ্ঞ এখানে আসতে পেরে, বাবার মাথায় জল ঢালতে পেরে, ভাইদের সাথে থাকতে পেরে। এই মন্দির নাকি ভগ্নপ্রায় ছিল, হ্যাঁ, এই সরকার আসার পরে এই মন্দিরকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে, কি বলবো, কি ভাববে? আরো এরকম অনেক মন্দির আছে যেটা আমাদের ভাইরা সব ঠিক করবে। তো এই ভাইরা আমাদের ঠিক করেছে, আর মন্দিরে বাবার মন্দির আরো উন্নত হবে, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। এখন যতটা সম্ভব হয়েছে সবাই নিজের থেকে দিয়ে করেছে। আগামী দিনে এরা বাঁকুড়াতে একটা রাম মূর্তি প্রতিষ্ঠা করবে, কি হ্যাঁ। বলবে? দেখা যাক, আমাদের তো সেই প্রচেষ্টাই আছে, ভাইদেরও সেই প্রচেষ্টা আছে, দাদা ভাইদের, যে রাম মন্দির করবে। তো আমরা সাথে আছি, সবাই একসাথে। নিশ্চয়ই রামের মন্দির প্রতিষ্ঠা হবে এখানে। ঈশ্বর চাইলে সব হবে, ঈশ্বর আসতে চাইছেন, তাকে তো আনতেই হবে আমাদের, তাই না? আমার নাম রাখি চ্যাটার্জি। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি।
তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।